শেখ হাসিনার মতো জঘন্য এক স্বৈরাচারের ৩২ নাম্বার ভাঙার কারণে আমাদের সমাজের কিছু সুশীলরা ছাত্র জনতার বিরোধিতা করতেছে। তারা বলতেছে ছাত্র জনতা এখন বেশি বাড়াবাড়ি করতেছে। আমি ওই সুশীলদেরকে কিছু বলবো না। ওই মেরুদণ্ডহীন আর মস্তিষ্কহীন লোকদেরকে আমি কি বলতে পারি আর কি শেখাতে পারি? ওদেরকে শুধু একটা ভিডিও দেখাই, ওরা শুধু ভিডিও দেখুক এবং ওরা আন্দাজ করুক যে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে সামান্য ন্যূনতম ছাড় দেওয়া ঠিক হবে কিনা। তারপরে ওই যে জুতাটা স্কুল কলেজের এই যে এটা কলেজের মায়ের সন্তান এখানে মৃত্যুবরণ করছে। আমরা যেইভাবে মায়ের সন্তানকে এইভাবে মারছে, আমরা তার চেয়ে ভয়ানক মারতে চাই আমরা শেখ হাসিনাকে। স্কুল কলেজের ছাত্রদের জুতা এই যে স্কুল কলেজের ছাত্রদের প্যান্ট, ওরা এই যে ছাত্রদের এই যে ছাত্রদের প্যান্ট, মায়ের সন্তানদের শেষ করে দিতে এখানে মাইরা পরে বোঝা যাবে যে আসলে এখানে কতটা কঙ্কাল পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিনের কাছে আমার একটাই আবেদন, আপনারা সবাই এই জিনিসগুলো প্রকাশ করে দেন। মিডিয়া কোনো গোপন রাখবেন না, মিডিয়া কোনো গোপন রাখবেন না, কোনো কথা কাট করবেন না প্লিজ। আপনারা আমরা সহযোগিতা করবো, আমরা বালতি আনি বালতিতে পানি ফেলাবো। দেখছেন এই যে দেখছেন এই যে স্কুলের ড্রেস ভাই, এই যে দেখেন কার বাচ্চা ভুল করছে দেখছেন? এগুলো দেখে কি মনে হচ্ছে? অবশ্যই এরা মানুষে এই যে ছোট ছোট বাচ্চা হারাইছে, সব মায়েরা আসি দেখো, তাকে শনাক্ত করা হোক, অবশ্যই এটা তদন্ত করা হোক। এই দেখেন এই যে দেখছেন এই যে জুতা, এটা অবশ্যই একটা কিছু গুমঘর, এটা অবশ্যই গুমঘর। এটা কোনোদিনও এটা নর্মাল জিনিস হইতে পারে না, এটা নর্মাল জিনিস হইতে পারে না। এটার বিচার আমরা চাই, কারণ কি সব মায়েরা তো জানে না কার মা কোথায় সন্তান হারাইছে, কেউ তদন্ত করে না। এরা অবশ্যই এই দেখেন নেভি ব্লু প্যান্ট, এরা অবশ্যই ওই যে দেখছেন কার বাচ্চা, এটা নেভি ব্লু প্যান্ট স্কুলের সন্তানদের খুন করে আমাদের সন্তানদের কাপড় এখানে, আমাদের সন্তানদেরকে দেন ফিরিয়ে। উপদেশ ছাড়া নেওয়া লাগবে না, জনগণের সবকিছুর ঊর্ধ্বে, জনগণ ছাড়া এটা কাজ হবে না। হ্যাঁ, জনগণ নিবে, অবশ্যই নিবে। মায়ের শুনেন, মায়ের হবে সাউন্ড হবে না, এটা অবশ্যই এটা দেখা হবে, এটা দেখা হবে। অবশ্যই এটা সন্দেহজনক, অবশ্যই এটা ছাত্রছাত্রীদের ড্রেস, এই যে স্কুল ড্রেস ছাত্রছাত্রীদের, অবশ্যই এটা জনগণ বিচার করবে ইনশাল্লাহ। এই বাংলার মাটিতে জনগণ এটা বিচার চায় ইনশাল্লাহ, আমরা এটা বিচার চাই। হাজার মায়ের বুক খালি করছে এই আন্দোলন করে, এই ছেলে মেয়েদের দেখেন, আপনারা দেখেন এই যে স্কুলের ড্রেস গুলা, বাচ্চাদের ড্রেস গুলো এখানে। অবশ্যই আমাদের দাবি এদের বিচার হোক। ঠিক আছে, বাংলার মাটির সাথে বেইমানি করছে, আমাদের সাথে বেইমানি করছে, ভালো কথা। বাংলার মাটির সাথে কেন বেইমানি করলো এটা আমি জাতি জানতে চাই। 57 জন আর্মিকে মারা হয়েছে, তার বিচার এখনো হয় নাই। জামাত ভাইদের মারা হয়েছে, তাদের বিচার এখনো হয় নাই। আমি এই জন্য তার বিচার চাই, আর কিছু চাই না। আমি মেয়ের বিচার আমি তার পরিকল্পনা চাই। আপনারা একটা মিডিয়ার লোক, বাংলাদেশ প্রতিদিন সাগররুনির বিচার হয়েছে সাগররুনির বিচার জানেন, ওরা সব নিজেরা মারছে, ওরা দোষী বুঝে যে আমরা ধরা খাইয়াম। আর কত রে ভাই, আর কত মানুষের ফাঁকি দিবা? এখন আর ফাঁকির সময় নাই, মানুষের এখন জবান খুলে গেছে, মানুষ প্রতিবন্ধী থেকে অ্যালার্ট হয়ে গেছে। ভয় পাই না, আর কি মৃত্যু একবার হবে।
শাহবাগ মৃত্যু হবে, শাহবাগ মৃত্যু হবে, শাহবাগ। এই স্বৈরাচারের সময়ে কত হাজার মায়ের ছেলেরা গুম হয়েছে, কত হাজার মায়ের ছেলেরা মৃত্যুবরণ করেছে। এর কোনো হিসাব আছে? এর কোনো হিসাব আজও পর্যন্ত পাওয়া যাবে? মায়েরা কি জানে? মায়েরা জানে আমার ছেলে স্কুলে গিয়েছে, আমার ছেলে কলেজে গিয়েছে, আমার ছেলে আন্দোলনে গিয়েছে, তারপর গুম হয়ে গিয়েছে, আমার ছেলে বাজারে গেছে, গুম হয়ে গেছে, আমার ছেলে হাটে গেছে, গুম হয়ে গেছে, আমার ছেলে খেলায় গেছে, গুম হয়ে গেছে। কিন্তু গুমটা কে করলো আজকে পর্যন্ত তার কোনো ইয়ত্তা পাওয়া গেছে? তার কোনো সংবাদ পাওয়া গেছে? এই সবগুলা হলো এই 32 নম্বর আয়নাগর, এইগুলাতে সবগুলারে নিয়ে গুম করে হত্যা করলো। আর ওই স্বৈরাচারের পক্ষপাতিত্ব করেন, ওই স্বৈরাচারের বিরোধিতা করলে, ওই স্বৈরাচারের ফাঁসির দাবি করলে, ওই স্বৈরাচারের মৃত্যুদণ্ড দাবি করলে তুমি সুশীল সাজো, তোমার সুশীলতা দেখাও, তুমি আমাদেরকে তুমি সুশীল শিখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও তুমি বড় সুশীল হয়ে গিয়েছো যে তুমি স্বৈরাচারকে, এই জালেমকে তুমি বাঁচানোর জন্য, এই জালেমের পক্ষপাতিত্ব করার জন্য তুমি সুশীলতা করো।